হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো স্কাইফোর্স ছবিটা নিজের সেকেন্ড ডেতে অর্থাৎ গতকালকে বক্স অফিসে ব্যাপক নাম্বার আনে। এই ছবিটা বেশ ভালো নাম্বার দিয়ে স্টার্ট করে, কারণ ছবিটা নিয়ে যেরকম ধরনের হাইপ ছিল, যেরকম ধরনের অডিয়েন্স ছিল, হ্যাঁ তারা টিকিটে অফার রেখেছে। তবে এই ছবিটার জন্য একটা অডিয়েন্সের স্ট্রং ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়ে গেছে। এই ছবিটা নিজের ডে ওয়ানে প্রায় 15,30,00,000 টাকার ডে ওয়ান কালেকশন করে, যেটা বেশ ভালো স্টার্ট, আমি আগেও বলেছি। এবং শনিবার দিন কালেকশনে জাম্প আসে 26,30,00,000 টাকার কালেকশন করে ডে টুতে, যেটা প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে। তবে যেরকম আর্লি এস্টিমেশন এসেছিল, মোটামুটি ছবিটা 22 থেকে 23 কোটি টাকার তো কালেকশন করতোই। এবং আমরা জানি প্রোডাকশন হাউস কালেকশন তো একটু বাড়িয়ে বলেই। এবং এই ছবিটা ডে টুতে প্রায় 70%-এর মতো জাম্প এনেছে। এবং আজ রবিবার দিন, যেহেতু আজ রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসের জন্য এই ছবিটার কালেকশানে ব্যাপক নম্বর আসবে এবং সেটা 32 কোটি টাকার ওপর কালেকশনও যেতে পারে নিজের ডে থ্রিতে, যেটা ছবির এই 3 দিনের উইকেন্ডে যে ব্যবসাটা করবে সেটা 75 কোটি টাকার কাছাকাছি কালেকশনকে নিয়ে যেতে পারে, যেটা ব্যাপক সাইন। তো এই ছবিটা উইকেন্ডে একটা হেলদি নাম্বার এনেছে, বা দেখার উইকডেজে এই ছবিটা বক্স অফিসে কীরকমভাবে টেকে। এবং বলাই যায় যে অনেক দিন পর অক্ষয় কুমারের আরও একটা ছবি, যে ছবিটা 100 কোটি টাকার ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে, দেখার এই ছবিটাকে ক্লিন হিট হয়। এবং যেহেতু আগামী সপ্তাহে দেবা আছে, তারপরে ব্যাডাজ রবি কুমার রয়েছে, তারপরে ছাবা রয়েছে, এবং যেহেতু ছাবার প্রডিউসারই হচ্ছে স্কাইফোর্সের প্রডিউসার, তারা কত পরিমাণ হল ছাড়ে, তো অ্যাডভান্টেজেই আছে স্কাইফোর্স। দেখার এই ছবিটার ফাইনাল নাম্বার কেমন জায়গায় দাঁড়ায়। আমরা যদি এবার প্লেক্স কালেকশনে আসি, তো নিজের 5 নম্বর সপ্তাহে খাদান প্রায় 9 লক্ষ টাকার মাল্টিপ্লেক্স চেনে কালেকশন করেছে। এবং আমি আবারও বলে দিই, এই প্লেক্স কালেকশনের মধ্যে কিন্তু 3টে চেন পিভিআর, আইনক্স এবং সিনেপলিসের কালেকশন ইনক্লুড রয়েছে। এখানে অন্যান্য যে লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন তার কালেকশন ইনক্লুড নেই। তো 9 লক্ষ টাকার কালেকশন এই ছবিটার টোটাল যে কালেকশন শুধুমাত্র প্লেক্স কালেকশন, সেটাকে দাঁড়া করাচ্ছে 2,77,00,000 টাকায়। তারপরে যদি সন্তানের কথা বলি, সন্তান প্রায় 6 লক্ষ টাকার কালেকশন করেছে এবং সন্তানের কালেকশন দাঁড়াচ্ছে 1,43,00,000 টাকায়। এরপর যদি আমরা কথা বলি চালচিত্র ছবিটা নিয়ে, এই ছবিটা 2 লক্ষ টাকার কালেকশন করেছে এবং ছবিটা টোটাল কালেকশন দাঁড়াচ্ছে প্লেক্স কালেকশন হিসাবে 46 লক্ষ টাকার। এরপর যদি ভাগ্যলক্ষ্মী ছবিটার কথা বলি, এই ছবিটা প্রায় 5 লক্ষ টাকার কালেকশন করেছে এবং ছবিটার 2 সপ্তাহে টোটাল প্লেক্স কালেকশন 12 লক্ষ টাকার। এরপর যদি পাটলিগঞ্জের পুতুল খেলার কথা বলি, তাহলে এই ছবিটা প্রায় 80,000 টাকার কালেকশন করে নিজের সেকেন্ড উইকে এবং ছবিটার 2 সপ্তাহের প্লেক্স কালেকশন 3 লক্ষ টাকা। এবার যেহেতু বৃহস্পতিবার দিন মুক্তি পেয়েছিল সত্যি বলে সত্যি কিছু নেই এবং বিনোদিনী, তাই দুটো ছবির একদিনের নিজের প্রথম দিনে প্লেক্স কালেকশন কত হয়েছে সেটা জানা গেছে। এখানে সত্যি বলে সত্যি কিছু নেই নিজের প্রথম দিন কালেকশন করেছে 3 লক্ষ টাকার এবং অপরদিকে বিনোদিনী কালেকশন করেছে 2 লক্ষ টাকার। এবং যদি ফেলু বক্সি ছবিটার কথা বলি, তাহলে সেই ছবিটা নিজের প্রথম সপ্তাহে আনুমানিক 5 লক্ষ টাকার কালেকশন করেছে। এবার দেখুন, খাদান ছবিটা এখনও বক্স অফিসে অডিয়েন্সের বাংলা ছবি হিসেবে যে ফার্স্ট প্রায়োরিটি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন, খাদান ডমিনেট করেছে এতদিন ধরে এবং এখনও নতুন রিলিজের সামনে খাদান দৃঢ়ভাবে টিকে রয়েছে। অপরদিকে যদি আমরা সত্যি বলে সত্যি কিছু নেই এবং বিনোদিনী দুটো নিউ রিলিজ নিয়ে কথা বলি, দুটো ছবির যে ম্যাসিভ হাইপ ছিল এমন তো নয়। বিনোদিনী ছবিটাকে হোল্ড ব্যাপক ধরে রাখতে হবে, কারণ ছবিটার বাজেট বেশি। এবং সত্যি বলে সত্যি কিছু নেই, সেই ছবিটার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হলেও সেই ছবিটাকেও বক্স অফিস নাম্বারে সেটা রিফ্লেক্ট করতে হবে। দেখার এই দুটো ছবি ফাইনাল যে নাম্বার দাঁড় করায় বা প্লেক্স কালেকশন যখন আমরা 1 সপ্তাহ পর জানতে পারবো, সেটা কেমন জায়গায় দাঁড়ায় সেটা দেখার। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।